তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রিসার্চ মূলক কথা হবে, একটু দয়া করে খুব রিল্যাক্স হয়ে বসে। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার अल्लाह ताला की मोहब्बत करे থাকো, ए महबूब आप फरमा दीजिए कि तुम हकीकतन अगर अल्लाह से मोहब्बत करने का दावा करते हो, बोले दी সত্যিকার যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, একটাই রাস্তা আছে, ফাত্তাবিউনি, আমার আল্লাহকে মহব্বত করার একটাই রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কি? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, অর্থাৎ আমার রাসূল, আমার অর্থাৎ রব্বুল আলামিনের মহব্বতের দাওয়া, রব্বুল আলামিনের মহব্বতের দাওয়া, রব্বুল আলামিনের মহব্বতের দাবি ডিপেন্ড করতেছে আমার রাসূলের ইত্তেবা ও অনুসরণের উপর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি। আচ্ছা, এখানে কিছু পয়েন্ট আছে, উলামায়ে কেরাম জানেন। ইন শারতিয়া, ইন শারতিয়া, अगर if you love Allah subhanahu wa ta'ala, अगर तुम प्यार करते हो, मोहब्बत करते हो, अगर যদি, এখানে ইন শারতিয়া আছে, যদি তুমি আল্লাহ তাআলাকে মোহব্বত করার দাবি করছো, এরপরে যখন শর্ত হবে তখন তার জবাবও হবে, তখন এর জবাবটা ফা দিয়ে আসে, ফাত্তাবিউনি। ঠিক আছে? ইন দারাবতানি ফাআদরিবকা, इन दरबतनी फअदरिबुका, अगर तू मुझे मारेगा तो मैं तुझे मारूंगा। তুমি যদি আমাকে রেসপেক্ট করো, আমি তোমাকে রেসপেক্ট করব। তুমি যদি আমাকে এটা দাও, তাহলে আমি তোমাকে এটা দেব। এটা হচ্ছে ইন শারতিয়া, শর্ত। আল্লাহ তাআলা বলেন শর্ত, তুমি যদি আমার মহব্বতের দাবি শর্ত কর, তুমি যদি আমার মহব্বতের দাবি করতেছো, তাহলে মনে রাখো আমি একটা শর্ত লাগাচ্ছি তোমার সাথে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একটা শর্ত হচ্ছে, শর্তটা কি? ফাত্তাবিউনি, আমার মহব্বত এর দাবি তখনই কমপ্লিট হবে, ফাত্তাবিউনি, যখন তুমি আমার ইত্তেবা করবে। অর্থাৎ রাসূল বলতেছেন, যখন তুমি আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। এখন ইত্তেবা আমলে হবে, আর ইত্তেবা ইতিকাদ ও আকীদাতে হবে। ইত্তেবা ফিল আমাল, আল ইত্তেবা ফিল আমাল ওয়াল ইত্তেবা ফিল আকীদা। ইত্তেবা বিল আমাল, রাসূলকে ফলো করা, হুজুরের ওয়ার্ক, হুজুরের সুন্নাহকে ফলো করা, এটা হচ্ছে বিল আমাল, ইত্তিবা বিল আমাল। আর একটা হচ্ছে হুজুরকে ফলো করা, ইত্তিবা বিল ইতিকাদ, বাই বিলিভ, হুজুরকে ফলো করা। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে যদি তুমি মহব্বত করার দাবি করো, আর একটাই রাস্তা আছে, আমার রাসূলকে ইত্তিবা করতে। আর আমার রাসূলকে যখন ইত্তিবা করবে, এখানে রেজাল্টও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা নয় যে আখিরাতে দেবেন, আখিরাতে রেজাল্ট দিবেন তা নয়। আল্লাহ তাআলা বলছে, শুনো, আমার রাসূলকে ইত্তিবা বা অনুসরণ করার জাযা তোমাকে কি দেব? আগে তুমি দাবি করতেছিলে আমি আল্লাহকে মহব্বত করি, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে তুমি আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দিচ্ছি, তুমি দাবি করতেছিলে। যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিজের গর্দানকে কেটে দিয়ে তুমি প্রমাণ করতেছিলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। আজ যখন আমার রাসূলকে পেরোহি করবে, আমার রাসূলকে যখন অনুসরণ করবে, আমার রাসূলের যখন একেবারে ফলোয়ার, সত্যিকার ট্রুথলি যখন ফলোয়ার্স হয়ে যাবে আমার রাসূলের, তখন কি হবে? আর তোমাকে দাবি করার দরকার নাই আমি আল্লাহকে মহব্বত করি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ দাবি করবে বান্দারে আমার রাসূলকে ভালোবাসার কারণে আমি তোকে মহব্বত করতে শুরু করেছি।
করবেন? হাব্বা ইউহিব্বু মানে লাভ করা, ভালোবাসা, প্যার করনা। আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। এখন আমি দাবি করব বান্দা তোমার আর কিছু দরকার নাই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার রাসূলের নকল করার কারণে, আমার রাসূলের পথে চলার কারণে, আমার রাসূলের পেরোবি করার কারণে এখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? যখন আল্লাহ তাআলা ভালোবাসবেন তখন এর তো কোন একটা রেজাল্ট হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার অতীতের যতগুলো মিস্টেক করেছো, সেটা গুনাহ কাবীরা হোক, গুনাহ সাগীরা হোক, জেনে হোক না জেনে হোক, যতগুলো তোমার লাইফে মিস্টেক করেছো, আমি আল্লাহ আমার রাসূলকে নকল করার কারণে, আমার রাসূলের অনুসরণ করার কারণে আমি আল্লাহ কি করলাম? তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা, হুজুরের পেরোবি, সাহাবায়ে কেরামের মহব্বত দেখো। আমরা কি মহব্বত করি? বছরে যদি আপনি একবার মিলাদুন নবী পালন করলেন, আপনি মনে করলেন আমি অনেক বড় কাজ করছি। না, বছরে যদি একবার আকা আলাইহিস সালামের সেমিনার করে নেন, হুজুরের একবার কনফারেন্স করে নেন, আপনি যদি মনে করেন আমি অনেক কিছু করছি, না, কিচ্ছু হয় নাই। কথা বুঝছেন? হায় হায় আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, হুজুর আমরা বছরে একবার মিলাদুন নবী পালন করি, এটা কিছু আপনার কাছে কোনো ইজাজত বা দলিল বা আপনার কাছ থেকে কোনো অনুমতি আছে কিনা? আকা আলাইহিস সালাম সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইথনাইন, আমার হাবিবকে সহিহ হাদিস, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এভরি মানডে আপনি ফাস্টিং করেন, হুজুর একটু দয়া করে বলবেন কারণটা কি? কেন আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? কারণটা কি? হুজুর করিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, যালিকাল ইয়াউম বুলিতু ফি ওয়া উনজিলা আলাইয়া, এই দিন আমি রোজা রাখি কারণ এই দিনটা হচ্ছে আমার মিলাদের দিন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া উনজিলা আলাইয়া, এবং আমার উপর ওহী নাযিল হয়েছে এই দিনে। সুবহানাল্লাহ। আমি ওই টপিকে যাচ্ছি না, আজকে ওই টপিকটা নয়, কিন্তু স্বয়ং রাসূল এভরি মানডে তারা মিলাদুন নবী পালন করতেছেন রোজার মাধ্যমে। আজকে আপনি যদি বছরে একদিন পালন করেন তো এটা অনেক বড় কোনো কাজ করে নিলেন তা নয়, ঠিক কিনা? বলুন না একটু, ঠিক কিনা? এটা তো হুজুর করিম আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম কিভাবে আকা আলাইহিস সালামকে ফলো করেন দেখেন। একবার সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার পিছনে অনেক সাহাবায়ে কেরাম আছেন। কে? আমিরুল মুমিনিন, কে? যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া আলা কলবিহি, আল্লাহ তাআলা উমরের জবান এবং তার হৃদয়ের উপর হককে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। উমর এমন একজন কামিল ঈমানওয়ালা, শয়তান উমরকে দেখে পালায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই উমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। বাবলা আছে না, বাবলা বড় বড় কাঁচা হয়, কি বলে, বাবলার গাছের কাছে যখন আকা আলাইহিস সালামের সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সাহাবায়ে কেরামকে বলেন একটু দাঁড়াও। দাঁড়ানোর পরে উনি একটু লাফ দিতে শুরু করলেন। পরনে আমিরুল মুমিনিনের কাপড়, মাথার উপর পাগড়ি, আমিরুল মুমিনিন একটু লাফ দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম সব আদব করেওয়ালা দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন, আচ্ছা ফারিগ হন, তারপর আপনার সাথে একটু প্রশ্ন আছে। ফারিগ হলেন, সাহাবায়ে কেরাম কোশ্চেন করলেন, আমিরুল মুমিনিন আপনি আমিরুল মুমিনিন, গোটা বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে, গোটা বিশ্বের 75% জমিনের উপর আপনার রাজত্ব।
বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আপনাকে ফাতিহে উম্মাহ বলা হয়। সবচেয়ে বেশি ফাতহ এবং বিজয় আপনি আল্লাহ তাআলা আপনার হাতে দিয়েছেন। আমিরুল মুমিনিন, বুঝলাম না হঠাৎ করে আপনি এখানে এই বাবলার গাছের নিচে লাফাতে শুরু করলেন, কারণটা কি? এটা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করলেন আর একসাথে বললেন, ও আমার হাবিবের সাহাবীরা, আজ থেকে কয়েক বছর আগে আমি এই রাস্তা দিয়ে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফলায় আসতেছিলাম। ওই সময় এই বাবলার গাছ আরো ছোট ছিল। তখন আমার হাবিব যখন এই রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তখন আমার হাবিবের মাথা মুবারকের পাগড়ি বাবলার কাঁটার সাথে বেঁধে গেল। এই গাছের কাঁটার সাথে আমার হাবিবের পাগড়ি বেঁধে গিয়েছিল। তাই আমি চেষ্টা করতেছি আমি লাফাইলাম এজন্য যেন আমার পাগড়িটা বাবলার কাঁটার সাথে যদি একবার বেঁধে যায়, কিয়ামতের দিনে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার সুন্নতের ইত্তিবা করেছি, আপনি এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, পাগড়িটা বেঁধে গিয়েছিল, আমি ওমর ইবনুল খাত্তাব সেই গাছের সাথে নিজের পাগড়ি বেঁধেছিলাম। অথচ এটা হুজুর বলেন নাই, বলছেন আকা আলাইহিস সালাম এটা বলেন নাই। যেটা বলেন নাই সাহাবা সেটা করতেছে, আর যেটা বলেছেন আমরা সেটা করছি না। এটা হচ্ছে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। সাহাবায়ে কেরামকে রাসূল বলেন নাই রাস্তা দিয়ে হাঁটার সময় আমার পাগড়ি যদি বেঁধে যায় তো তোমারও পাগড়ি লাফ দিয়ে বাঁধার চেষ্টা করবে, এটা বলেন নাই। কিন্তু ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল লাফ দিয়ে জাম্প দিয়ে পাগড়িকে বাঁধার জন্য চেষ্টা করতেছেন। অথচ আমরা কোথায়? নিজের মুহাসাবা করুন, নিজেকে নিয়ে একটু রিসার্চ করুন যে আমি কোন দিকে যাচ্ছি, কোন দিকে আমি যাচ্ছি। ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ধ্যান দিয়ে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি? বুখারী শরীফের হাদিস, আকা আলাইহিস সালাম ইরশাদ করলেন, লা ইউমিনু আহাদুকুম, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, عن انس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم, तुम में से कोई शख्स कामिल ईमान वाला उस वक्त तक हो ही नहीं सकता हत्ता अकून अहब्बा इलैहि, जब तक कि वो मुझसे मोहब्बत न कर ले, मिन वालिदिही व वलदिही, अपने वालिद और अपने औलाद, मिन वालिदी व वलदी व नास अजमईन, और दुनिया के तमाम लोगों से ज्यादा जब तक वो मुझसे मोहब्बत नहीं कर लेगा वो ईमान में कामिल हो नहीं सकता। কোন ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কামিল ঈমানওয়ালা ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মাতা পিতা সন্তান সন্ততি এমনকি সমগ্র জগতের চেয়ে বেশি तमाम ইনসানের চেয়ে বেশি আমাকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত সে কামিল ঈমানওয়ালা হতে পারবে না। এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এর দ্বিতীয় নামটাই হুজুর বললেন, এর দ্বিতীয় নাম হচ্ছে ঈমান। আমরা থার্মোমিটার লাগাই না ফিভার চেক করার জন্য, ঠিক কি না? ফিভার চেক করার জন্য থার্মোমিটার লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান চেক করার জন্য যে থার্মোমিটার দিয়েছেন,
সেটা হচ্ছে যেই ব্যক্তির অন্তরে রাসূলের যত বেশি ঈমান আছে, রাসূলের প্রতি যত বেশি মহব্বত আছে, সে ঈমানে তত মজবুত। সুবহানাল্লাহ। যার অন্তরে রাসূলের যত বেশি মহব্বত আছে, এবং মনে রাখবেন যার অন্তরে রাসূলের মহব্বত আছে সে রাসূলের সুন্নাত তরিকার বিরুদ্ধে যেতে পারে না, ঠিক কি না? আমাদের এটাও আমরা খেয়াল করি যে এক শ্রেণীর লোক আছে দাবি করে আমি মহব্বত করি রাসূলকে, কিন্তু নামাজ পড়ে না। আছে কি না? এক গ্রুপ আছে দাবি করে আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু রমজানের রোজা রাখে না। আর আশ্চর্যের বিষয়, আমি এক জায়গায় আজকে আলোচনা করলাম যে একজন ব্যক্তি সাথে আমার দেখা হলো, দেখলাম যে রমজানে পান খেয়ে চলে আসছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনি কি রোজা নেই? খেপে গেল, হ্যাঁ আমি কেন রোজা রাখবো? রোজা ওই ব্যক্তি রাখবে যে গুনাহ করেছে, পাপ করেছে, এটা শাস্তি স্বরূপ, সে না খায় বলুক আমি কি রোজা রাখবো? আমি কি গুনাহ করেছি? চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সেই ঈমান থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যদি কেউ রোজা না রাখে তাহলে সে গুনাহগার হবে, গুনাহ কাবিরা করলো। কিন্তু কেউ যদি রোজাকে চিৎকারি করে, নামাজ না পড়লে গুনাহ কাবিরা করলো, কিন্তু কেউ যদি নামাজের চিৎকারি করে, নামাজকে তুচ্ছ মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মান আনকারা, আমাদের ফতোয়া হচ্ছে শাফি, মালিকি, হানাফি, হাম্বলি সকলের, মান আনকারা মিন দারুরিয়াতিদ দ্বীন ফাকাদ কাফার। যে ব্যক্তি ইসলামের বেসিক জিনিসকে ডিনাই করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাতা পিতা সন্তান সন্ততি এমনকি গোটা বিশ্বের চেয়ে বেশি আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কমপ্লিট হবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় আরেক হাদিসে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আলা লা ঈমান লিমান লা মাহাব্বাতা লা। জেনে রাখো, যার অন্তরে আমার মহব্বত নেই সেই অন্তর ঈমান থেকে খালি, সেই অন্তর ঈমান থেকে খালি। সুতরাং রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের দ্বিতীয় নাম হচ্ছে ঈমান। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের দ্বিতীয় নাম হচ্ছে ঈমান। যে যার অন্তরে রাসূলের যত মহব্বত হবে সে তত ঈমানে মজবুত হবে, সাথে সাথে সে তত বেশি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করবে। ভাইরা আমার, এখন কিছু রিসার্চ কোরআন থেকে মহব্বত সম্পর্কে কিছু রিসার্চ করি, ঠিক আছে না? আমাদের ইসলামিক কানুন হচ্ছে, ইমাম সাহেব বলতে পারবেন, ইসলামিক কানুন হচ্ছে ইযা তুরিদ আন তাশতারি শাই, যদি আপনি কোনো জিনিস কিনতে চান, ভালো করে শুনো, এটা রিসার্চমূলক কথা হচ্ছে, আপনি যখন কোনো জিনিস কিনতে চান তখন যারা মাদ্রাসা লাইনে পড়ছে তারা জানে ওয়ালিল ইশতিরাই ওয়াল বাই'i শুরুতুন, বেচা কেনার জন্য কিছু শর্ত আছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে কি, রুইয়া। আপনি যে জিনিসটা কিনবেন এই জিনিসটাকে আপনাকে দেখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? একটু রিসার্চমূলক কথা, কিন্তু বুঝে আসবে। আপনি যে জিনিসটা কিনতে যাচ্ছেন এই জিনিসটাকে আপনাকে চোখে দেখতে হবে, এটাকে বলে রুইয়াত। আপনি যদি চোখে না দেখেন তাহলে আপনার ওই জিনিসটা কেনা জায়েজ হবে না আমাদের শরীয়তে। কিংবা আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি যাবে, সে দেখবে। জাস্ট এক্সাম্পল বলতেছি, জাস্ট ফর এক্সাম্পল, বাংলাদেশে একটা আম বাগান কিনলেন, আমাদের দিনাজপুরে আম ভালো হয়, লিচু ভালো হয়, একটা আম বাগান কিনলেন বা লিচুর বাগান কিনলেন। আপনাকে বললো যে হুজুর 1.5 বিঘার উপর বা 2 একরের উপর আমার
আম বাগান আছে। আচ্ছা, এখন এই আম বাগানটা কেনার পূর্বে আপনাকে কি হবে, ওটাকে একবার দেখতে হবে। আপনি যদি না দেখেন, ফোনে বললেন যে ঠিক আছে আমি কিনে নিলাম, আমাদের শরীয়তে এই কিনাটা জায়েজ হবে না। হয়তো আপনাকে দেখতে হবে, নাহলে আপনার পক্ষ থেকে কেউ যাবে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে তার জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বদলে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিনতে যাচ্ছি, কি কিনবো? জান্নাত। বেশ, কি কিনবো? আল্লাহ তাআলা দাম কি ফিক্স করে রেখেছেন? আমাদের জান ও মাল, আমাদের জান ও মাল। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, হ্যাঁ, তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলে। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তার জান্নাতের বদলে মাল ও জানকে কিনে নিয়েছেন। এখন ইসলামের বেসিক আইন হচ্ছে, আল্লাহ, আমি যে জিনিসটা কিনবো এই জিনিসটাকেও আমাকে চোখে দেখতে হবে। আপনি কি জান্নাত দেখেছেন? বলেন না, জান্নাত দেখেছেন? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি জান্নাত তোমার হাতে বিক্রি করব। ইসলামের বেসিক আইন হচ্ছে, আপনি না দেখা পর্যন্ত কিনতে পারবেন না। এবং দামও রেখেছেন কি, খুব কস্টলি দাম। আপনার জানকে দিতে হবে, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, আপনার জানকে দিতে হবে। আল্লাহু আকবার। এখন আমরা জান্নাত দেখিনি, আল্লাহ কুরবান যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, হে রাসূল, আমি তো আপনার উম্মতের কাছে জান্নাত কিনতে যাচ্ছি, কিন্তু এরা তো জান্নাত দেখে নাই, তাহলে কি হবে? হে রাসূল, একটা কাজ করুন, আসুন মেরাজে আমি জান্নাতকে সাজাচ্ছি, আপনাকে দুলহা বানাচ্ছি, আসুন আপনি আপনার উম্মতের পক্ষ থেকে আমার জান্নাতটা দেখে নেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা দেখে নেন। এখন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন। জান্নাত দেখলেন কারণ রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের সকলের সবচেয়ে বড় গার্ডিয়ান দুনিয়াতে। আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলে আসার পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হ্যাঁ, এখন তোমরা একটা কাজ করতে পারো, জান্নাত কিনে নিতে পারো, এই তিজারতে, এই বিজনেসে তোমাদের ক্ষতি হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জিন্দেগির तमाम আমাদেরকে স্মরণ করে ক্রন্দন করলেন, সেই রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পথে, সেই রাসূলের পথ আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা গুমরাহির দিকে যাচ্ছি। আমরা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাকে ছেড়ে দিয়েছি। ইত্তিবা ফিল ইতিকাদ, ইত্তিবা ফিল আমল, দুটো জিনিস জরুরি আছে। একদম যদি ইত্তিবা ফিল ইতিকাদ করে, আমলে হুজুরের ইত্তিবা না করে, এটাও কমপ্লিট হবে না। অন্য দল যদি ইত্তিবা ফিল আমল করে, ইত্তিবা ফিল ইতিকাদ করে না, এটাও কমপ্লিট হবে না। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে হবে হুজুরের আমলের ক্ষেত্রে আর ইতিকাদ বা বিশ্বাসের ক্ষেত্রেও। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুসলমান বানিয়েছেন। এর চেয়ে বড় পৃথিবীতে আর কোনো গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে না। বুখারী শরীফের হাদিস, ধ্যান দিয়ে শুনুন, বুখারী শরীফের হাদিস,
আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচেয়ে বেস্ট আমল আল্লাহ তাআলার কাছে কোনটা? সবচেয়ে গ্রেট আমল আল্লাহ তাআলার কাছে কোনটা? এই আল্লাহ তাআলার রাসূল সবচেয়ে মাহবুব ও সবচেয়ে প্রিয়তম আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফদালুল আমালি ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে বড় আমল হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আমল আর পৃথিবীতে কোনো নেই। ভাইরা আমার, আজ আফদালুল আমাল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা রাসূলের সাথ করলেন পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ঈমানের ক্ষেত্রে আপনি দেখুন আমরা কোথায় চলে গেছি। একটুতে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে, একটুতে ঈমান বিক্রি করে দিচ্ছি। মনে রাখবেন, ঈমান গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আপনার ঈমানকে রাখা হয়, ঈমানের সমতুল্য গোটা জগতের ওজন হবে না। কিয়ামতের দিনে কয় ক্যাটাগরির লোক হাসরের ময়দানে জমা হবে? হয়তো আপনি এরকম ডিটেল এর পূর্বে শুনেন নাই। কিয়ামতের দিনে 5 ক্যাটাগরির লোক জমা করা হবে। এক, যার আমল নামায় শুধু বদি আর বদি হবে, নেকি হবে না। দ্বিতীয়, যার আমল নামায় শুধু বদি আর বদি হবে, নেকি হবে না। তৃতীয়, যার আমল নামায় নেকি আর বদি 50-50 হবে। চতুর্থ, যার আমল নামায় নেকি আর বদি দুটাই হবে, তবে নেকি বেশি হবে, বদি কম। পঞ্চম, ওই ব্যক্তি যার আমল নামায় নেকি বদি দুটাই হবে, তবে বদি বেশি হবে, নেকি কম। কয় ক্যাটাগরি লোক হলো? কয় ক্যাটাগরি বলেন না? 5 ক্যাটাগরির লোক হবে কিয়ামতের দিনে। প্রথম, যাদের আমল নামায় শুধু আর শুধু নেকি আছে। ইনারা কারা? ইনারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম। ইনাদের পুরো লাইফে একটা স্পোর্ট নেই, একটা মিথ্যা নেই, একটা কোনো জায়গায় দাগা নেই, ধোঁকা নেই, কুফর নেই, শিরক নেই। আম্বিয়ায়ে কেরাম পুরো লাইফে ইনাদের কি বলা হয়? মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন মাসুম, নিষ্পাপ। একটা স্পোর্ট তাদের লাইফের মধ্যে নেই। অন্যদিকে আসেন, কোরআনের তরজমা করা হলো, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অতঃপর হে রাসূল আপনাকে পথভ্রষ্ট পেলাম, সুতরাং হিদায়াত দান করলাম। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। যিনি পথ প্রদর্শক তাকে বলা হচ্ছে পথ ভোলা, তাকে বলা হচ্ছে পথ ভ্রষ্ট। বলেন, এটা কি কোন সভ্য জাতি, এটাকে কোন আশিকে রাসূল, এটাকে কোন কলমা পড়নেওয়ালা সাধারণ মুসলমান মেনে নিতে পারে? বলে বলুন, মেনে নিতে পারে? তরজমা দেখুন, আপনার ঘরে যদি বাংলা কোনো তরজমা হয় আপনি যাই মিলাবেন। আমি আবার বলছি, কোরআনে কারীমের সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এর আয়াত ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অতঃপর তোমাকে পথভ্রষ্ট পেলাম, সুতরাং হিদায়াত দান করলাম। যিনি গোটা বিশ্বকে হিদায়াতের পথে ডাকার জন্য এসেছেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। এ রাসূল আপনাকে তো সিরাতে মুস্তাকিমে আহ্বান করার জন্য পাঠিয়েছি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রাসূল ফার্স্ট ক্যাটাগরি লোক, যাদের আমল নামায় একটা স্পট হবে না, একটা দাগ হবে না। দুনিয়াতে গুনাহ কবিরা তো দূরের কথা, জানো গুনাহ সগীরা তাসাউর করা যেতে পারে না, খেয়াল করা যেতে পারে না। যদি তাদের ক্ষেত্রে কেউ গুনাহ কবিরা নয়, গুনাহ সগীরাকে পর্যন্ত খেয়াল করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অন্যদিকে আসুন, আমাদের সমাজের মধ্যে বিলিভ কি? সমাজের মধ্যে কি বিলিভ? সমাজের মধ্যে বিলিভ হচ্ছে, ভালো করে শুনুন, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম
তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন। ভালো করে শুনো। হযরত হাজিরা জিজ্ঞাসা করলেন, ওগো আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? উনি কি বললেন? বলেন একটা উত্তর যেটা সমাজে, হ্যাঁ কি কে বললেন? ভাইরা আমার, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম খলিলুল্লাহর বিষয়ে আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে। তিনি নাকি হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন, ওনার স্ত্রী হযরতে হাজিরা জিজ্ঞাসা করলেন, ওগো আমার কলিজার টুকরাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি নাকি উত্তরে জবাব দিলেন, ওগো শোনো, আমি আমার কলিজার টুকরাকে, তোমার কলিজার টুকরাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছি। বলেন নাউযুবিল্লাহ, বলেন জোরে নাউযুবিল্লাহ। শুনছেন নাকি হুজুর? আপনারা কে শুনছেন তো না? কোথায় নিয়ে যাচ্ছ? দাওয়াত খাওয়াইতে নিয়ে যাচ্ছি। আপনি মনে রাখবেন, মিথ্যা বলা গুনাহ কবিরা, মিথ্যা বলা গুনাহ কবিরা, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। মিথ্যা বলা গুনাহ কবিরা। আর নবীরা হচ্ছে নিষ্পাপ। যিনি গুনাহ কবিরা করবেন তিনি নিষ্পাপ হতে পারেন না, যিনি নিষ্পাপ হবেন তিনি গুনাহ কবিরা করতে পারেন না। কথা বুঝে আসছে? তাহলে হুজুর, এটা যে সমাজে প্রচলন আছে, প্রচলন তো অনেক কিছু আছে, ইহুদিদের মাঝ থেকে আমাদের মাঝে চলে আসছে। উত্তর কি? হযরতে হাজিরাকে জিজ্ঞাসা করা হলো। হযরতে হাজিরা জিজ্ঞাসা করলেন, ওগো আমার কলিজার টুকরাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরতে হাজিরা জবাব দিলেন, শুনো, আমি তোমার কলিজার টুকরাকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন কুরবানি করার জন্য, তাই আমি একে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। হযরতে হাজিরা জবাব দিলেন, তাকবীর, হযরতে হাজিরা জবাব দিলেন, ওগো শুনো, যদি এটা আমার আল্লাহ তাআলার আদেশই হয়ে থাকে, তাহলে একটা ইসমাঈল নয়, খোদার কসম, এরকম যদি 70টা ইসমাঈল আমাকে আল্লাহ দান করে আর কুরবানি দেওয়ার জন্য আদেশ দেন, আমি হাজিরা তাদেরকে আল্লাহ তাআলার পথে কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের। আর ওটা দাওয়াত খাওয়াইতে নিয়ে যাচ্ছি, এটা বুজদিল। সমাজের মধ্যে এটা প্রচলন আছে। কথা বুঝছেন? পরিষ্কার ভাবে। আরে জনাব, আমাদের মৌলবীরা বক্তব্যের মধ্যে বলে, আপনারা আওয়াম তো আওয়াম আছে, ঠিক কিনা? তাহকিক না থাকার কারণে অনেক সময় আমরা ওই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে অনেক মৌলবীরা এরকম বক্তব্য দেয় যে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাচ্ছিলেন। না, এটা কুফরি কথা। কোন নবী জিন্দেগিতে মিথ্যা বলেন নাই। অন্যদিকে বেসিক আকীদা হচ্ছে, ইসলামের বেসিক আকীদা হচ্ছে, সবাই বলে রাখুন, আজকের এটা ক্লাস, ওয়াজ মাহফিল নয়। ইসলামের বেসিক আকীদা হচ্ছে আল্লাহ তাআলা কোন নবীকে এমন কোন রোগ দেন নাই যেটা সমাজের মধ্যে ঘৃণিত। মনে করুন কুষ্ঠরোগ কিংবা শরীর পচে যাওয়া, এর ভিতর থেকে পোকা বের হওয়া, কথা বুঝছেন? বা বর্তমানে এইডস, এই ধরনের রোগ আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? মানুষকে তার কাছে ডাকার জন্য। কথা বুঝছেন? আর কোন নবীকে আল্লাহ তাআলা এমন রোগ দেন নাই যেই রোগকে মানুষ ঘৃণা করবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে বনি ইসরাইলের রিওয়ায়াত হচ্ছে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রোগ দিলেন যে শরীরগুলো পচে গেছিল, পোকা মাকড় ওখানে খাচ্ছিল। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এটা ইসলামী আকীদা নয়, সিয়াসত তার কোনো হাদিসে নাই, গায়রে সিয়াসত তার কোরআনের কোন তাফসীরের মধ্যে এটা আপনি পাবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হে
18 বছর অসুস্থ ছিলেন, বিছানায় ছিলেন, জ্বর ছিল, মাথায় ব্যথা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন, কিন্তু শরীরে পচন ধরে গেছিল। এটা কোন হাদিসে, কোরআনের কোন আয়াতে আপনি পাবেন না। কারণ আল্লাহ তাআলা যাকে দ্বীন প্রচারে পাঠিয়েছে তাকে শরীরে পচন দেবে, পোকা মাকড় খাবে, মানুষ নাকে হাত দিয়ে রাস্তা দিয়ে যাবে। নেভার, ইম্পসিবল, হতে পারে না, কখনো হতে পারে না। এটা ইসলামের মুসলমানদের বেসিক আকীদা। আল্লাহ তাআলা এই ধরনের আম্বিয়া কেরামকে এই ধরনের রোগ থেকে মুক্তি দিয়েছেন বলে সুবহানাল্লাহ। রিসার্চমূলক কথা বলছি। এই কথাটা কে বলেছেন? আমি এসব কথাই না, ইমামে আযম আবু হানিফা বলেছেন, ইমাম শাফিঈ বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, ইমাম মালিক বলেছেন, এমনকি ইমাম জাফর আত-তাহাবী বলেছেন। এখন সমাজের মধ্যে এটা প্রচলন আছে কিনা? সমাজের মধ্যে এটা প্রচলন আছে। এটা জবাব হচ্ছে হ্যাঁ। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন 18 বছর, ঠিক আছে, কিন্তু শরীরে পচন ধরে নাই, শরীর পোকামাকড় খায় নাই। খবরদার, যেই নবীর ওসিলায় পচন রোগকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন পচন রোগ থেকে, সেই নবীর শরীরে পচন হতে পারে না। এটা ইহুদিদের রিওয়ায়াত, এটা নোট করে রাখবেন। ক্যাসেট হচ্ছে, কোন সিহাসিতা, গায়র সিহাসিতা, কোন তাফসীরে আপনি এটা পাবেন না। ভাই আমার, হয়তো আপনি শুনে অবাক হবেন, আমি আকীদা এবং ঈমানের উপর কথা বলতেছি, আকীদা এবং ঈমানের উপর কথা বলতেছি। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলে দেখি, কেউ একজন রিকশাওয়ালা বাংলাদেশে ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, ওকে যদি বলেন যে আমার রাসূল পথ ভ্রষ্ট ছিলেন, পরে আল্লাহ তাকে হিদায়াত দিলেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদ। আরেকটা হাদিস আছে বাইনাল মাই ওয়াত তিন, ওর চেয়ে মজবুত হাদিস হচ্ছে বাইনাল মাই ওয়াল জাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম কি ছিলেন? পানি ও মাটির মাঝে ছিলেন। বুঝা গেল আমার রাসূল এখন জন্মগ্রহণ করেন নাই, তার আগে আল্লাহ তাআলা তাকে রাসূল বানিয়ে দিয়েছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, তাহলে তো 40 ইয়ার্স যখন হুজুরের বয়স ছিল তখন ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, গত শুক্রবারে আমি আসছি, আপনারা আমার ব্যাপারে এত ডিটেইল জানেন নাই, উনি বোধহয় ইন্টারনেট থেকে বের করছেন, আজকে অনেক কিছু জানছেন, ঠিক আছে। তার মানে এই নয় যে গত শুক্রবারে যে যে ঘোষণা করছে ওগুলো আমি ছিলাম না, এক সপ্তাহের মধ্যে এগুলো অর্জন করলাম। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগতভাবেই নবী ছিলেন জনাব, আর নবুয়তের ঘোষণা দিলেন 40 বছরে আল্লাহ তাআলার আদেশে। রাসূল করিম কেন? আমার ভাইয়েরা শোনো, আমার ভাইয়েরা, এটা আমি ঈমানের বিষয়। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার গর্ভ থেকে যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, আমি দেখলাম সিজদায় পড়ে গেলেন আর বলতেছিলেন, রব্বি হাবলি উম্মতি। সব হাদিসের মধ্যে আছে এটা। এ আমার আল্লাহ, আমার উম্মতকে আমার হিবায় দিয়ে দাও। এ আমার আল্লাহ, আমার উম্মতকে আমার কন্ট্রোলে দিয়ে দাও। তাহলে রাসূল ওই সময় নবী ছিলেন বলেই তো বললেন আল্লাহ আমার উম্মতকে দিয়ে দাও, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? বুঝা গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নয় যে 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, আরে 40 বছরে উনি অবস্থা দেখে আল্লাহ তাআলার আদেশ ক্রমে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানদের বেসিক আকীদা। আচ্ছা ভাইরা আমার, এখানে আরবি লেখাপড়া জানতে পারা কিছু লোক আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দটা কেন বলেন? হুজুর জন্মগ্রহণ করার সাথে সাথে বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, মাগফিরাত করে দাও। হুজুর এটা বলেননি। আকা আলাইহিস সালাম কি বলেন? রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হিবায় দিয়ে দাও। হিবা মানে বুঝেন?
আমাদের বাংলাদেশে আমরা বলি হিবা মানে দান করা, হিবা মানে দান করা। আল্লাহ রব্বি হাবলিয়া, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাতে দিয়ে দাও, আমার কন্ট্রোলে দিয়ে দাও, আমার হিবায় দিয়ে দাও, আমাকে দান করো। যদি বলে রব্বি গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, তো জান্নাতের কয়েকটা ক্যাটাগরি আছে, জান্নাতে কয়েকটা ক্যাটাগরি আছে। আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার হাবিব বললেন না, আল্লাহ রাব্বি হাবলি উম্মতি, আমাকে দিয়ে দাও, আমি শাফাআত করে সবচেয়ে বেস্ট জান্নাত জান্নাতুল ফিরদাউসে আমি আমার এক একজন গুনাহগারকে ধরে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। চিৎকার করে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হিবায় দিয়ে দাও, আমি দেখব সবচেয়ে বেস্ট জান্নাত আমার কাছে যেটা মনে হবে, সবচেয়ে যেখানে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি সেখানে আমি নিয়ে যাব। আল্লাহ, তাহলে কি বোঝা গেল? কোন আম্বিয়া কেরাম এ বিষয়ে এই আকীদা রাখা যাবে না তিনি মিথ্যা বলেছেন, কিংবা একটা নবীর বিষয়ে, একজন নবীর বিষয়ে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের আয়াত কি বললেন? قال هذا ربي যখন ইয়েকে দেখলেন, কামারকে দেখলেন, যখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুনকে দেখলেন, স্টারকে দেখলেন, তখন বললেন হাদা রাব্বি। এখানে মানুষ অনেক মিস্টেক করে বসে যে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামও জিন্দেগিতে একবার শিরক করেছেন, বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আম্বিয়া কেরামের দিকে শিরকে সাব্যস্ত করা কি হবে জানেন? উনি তো সেফ থাকবেন, যে শিরকে সাব্যস্ত করবে সে কাফের মুশরিক হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। উনি কি বলেন? উনি কোশ্চেন করছিলেন, হাদা রাব্বি, এটা কি আমার রব যে উদয় হয়ে আবার গায়েব হয়ে যায়? এটা কি আমার রব? নেভার, এটা হতে পারে না, এটা তো আমার রবের সৃষ্টির মধ্যে থেকে একটা সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা কোশ্চেন, আল জুমলা আল ইস্তিফহামিয়া, প্রশ্ন করলেন, হাদা রাব্বি, এটা কি আমার রব? সুতরাং খবরদার, কেউ কোরআনে এই আয়াত দিয়ে অপব্যাখ্যা যদি কেউ করতে চায় এটাকে অ্যাকসেপ্ট করবেন না। ঠিক সেইভাবে কোরআনে কারীমের মধ্যে খুব অ্যালার্ট হয়ে যান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সব কিছু ধ্বংস হবে, শুধু তোমার পালনকর্তার মুখমণ্ডল বাকি থাকবে। এটা এরা তর্জমা করে, কারা? বর্তমানে সালাফিরা এটা তর্জমা করে, সব কিছু ধ্বংস হবে, পালনকর্তার চেহারা মুখমণ্ডল বাকি থাকবে। এই আয়াত দিয়ে আপনাকে দেখাবে যে হ্যাঁ আল্লাহ তাআলার আকার আছে, আকৃতি আছে, হাত, পা, মুখ, কান, চোখ আছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবে, যেই বস্তুর আকার আছে, আমার সামনে এই বোতল এর আকার আছে, মোবাইল এর আকার আছে, কলম এর আকার আছে, কিতাব এর আকার আছে, মাইক এর আকার আছে, চশমা এর আকার আছে, এই পেজ এর আকার আছে, আমার পাগড়ি এটার আকার আছে, আমার মোজা এটার আকার আছে, ফ্যান এটার আকার আছে, চন্দ্র সূর্য এটার আকার আছে, আরশ এটার আকার আছে, লৌহ কলম আরশ কুরসি সবকিছুর আকার আছে। যেই জিনিসের আকার আছে এটা সৃষ্টি একমাত্র আল্লাহ, যিনি আকার থাকা থেকে ঊর্ধ্বে, তিনি আকার দান করেছেন, তিনি নিজে আকারওয়ালা নন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যদি আল্লাহ তাআলা এর আকার আছে মানে এটা সৃষ্টি, এর এক স্রষ্টা আছে। যেই বস্তুর আকার আছে এটা সৃষ্টির অন্তর্ভুক্ত, ক্রিয়েশনের অন্তর্ভুক্ত। একমাত্র স্রষ্টা যিনি আকার থেকে পবিত্র, কারণ তার জন্য যদি আকার মানা হয় তাহলে তার জন্য আবার এক ক্রিয়েটর মানতে হবে, তার জন্য আবার এক সৃষ্টিকর্তা মানতে হবে, যেটা হবে কুফর শিরক। তাহলে কিয়ামতের দিনে ওই ক্যাটাগরি
প্রথম যাদের আমলনামায় শুধু আর শুধু নেকি থাকবে, বদি থাকবে না, ইনারা কারা? জোরে বলেন, ইনারা কারা? ইনারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর অনেকগুলো কথা আছে, অনেকগুলো আরো কথা আছে। নবী মরে মাটিতে মিশে গেছেন, পোকামাকড় খেয়ে ফেলেছে। এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, নাম শুনছেন আপনারা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এই ধরনের মন্তব্য করেছে আকা আলাইহিস সালামের বিষয়ে। কি? নবী মরে মাটিতে মিশে গেছেন, পোকামাকড় নবীকে খেয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, আসুন তো হুজুরকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি নিজেই একটু আমাদেরকে বাতিয়ে দিন, জানিয়ে দিন হুজুর, এখানে আমাদের ঈমানের বিষয়। ইয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালের পরে, বিসালের পরে আপনার বিষয়ে আমরা কি আকীদা রাখবো? এটা বেসিক প্রশ্ন কিনা? বলেন একটু। বেসিক প্রশ্ন। আমি সারা রাত যদি কিসসা কাহিনী দিয়ে শেষ করে দেই তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। বেসিক কথা আপনি আধা ঘন্টা শুনবেন, পুরো জিন্দগিতে ওয়াজ শোনার চেয়ে উত্তম হবে যদি ওটাকে আপনি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন। এখন হুজুর করিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দয়া করে বলুন আমরা আপনার ভিসাল ও ইন্তেকালের পরে কি আকীদা রাখবো আপনার বিষয়ে। রাসূল করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন, জমিন দুনিয়ার কোন পৃথিবীর কোন অংশের জমিন কোন নবীর শরীর খাওয়া তো দূরের কথা, কোন নবীর শরীর পচন তো দূরের কথা, পৃথিবীর কোন অঞ্চলের জমিন আম্বিয়া কেরামের শরীরকে স্পর্শ করবে না। খাবার নিয়তে বলুন সুবহানাল্লাহ। হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন আন তাকুলা সাদাল আম্বিয়া। এই জমিন শুনে নাও, এই জমিন আমার রাসূলের কোন নবীর শরীরকে তুমি খেতে পারবে না, তোমার জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে। ফাআম্বিয়াউল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সুতরাং নবীগণ তাদের কবরে জিন্দা আছেন, নামাজরত আছেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর, এটা ঈমানের উপরে যখন কথা বলছেন, শুনেন এটা আরেকটা প্রমাণ। আপনারা জানেন হুজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের আকা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন কি না? একটু উত্তর দিন। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঠিক কি না? সূরা আল ইসরা, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে, প্রিয়তম রাসূলকে রাত্রের কোন অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি। ঠিক? এ আল্লাহ, এখানে আদমের সাথে একটা প্রশ্ন আমার মাওলা। আমি জানি আমরা প্রশ্ন তোমাকে ওয়াই এই শব্দ বলার অধিকার রাখি না, কিন্তু আরজ করার অধিকার রাখি, অ্যাপ্লিকেশন তোমার দরবারে পেশ করার অধিকার রাখি মাওলা। এ আল্লাহ, কথা ছিল যে তুমি তোমার হাবিবকে সাক্ষাৎ করাতে নিয়ে যাচ্ছে, তো বাইতুল মুকাদ্দাসে আগে কেন নিয়ে গেল? কথা বলছেন? বাইতুল মুকাদ্দাস হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, এখান থেকে ডাইরেক্ট মাওলা সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া তো যেতে পারে, ঠিক কি না? প্রশ্ন জাগে কি না? এখান থেকে ডাইরেক্ট হুজুরকে জিবরিল আমিনকে পাঠিয়ে এখান থেকে ডাইরেক্ট নিয়ে যাওয়া যেত। আল্লাহ তাআলা বলছেন যে না, লিনুরিয়াহু মিন আয়াতিনা, বাইতুল মুকাদ্দাসে আমি নিয়ে গেছি। কোন বাইতুল মুকাদ্দাস? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে বরকতে পরিপূর্ণ, সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি। কারণ আমি দেখাতে যাচ্ছি বিশ্বের মানুষকে, দেখো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সবার পরে
এসেছেন, কিন্তু তার মাকাম সবার আগে। দুনিয়ার কোন খ্রিস্টান বলতে পারে যে তোমার রাসূল জুনিয়র আর আমার ঈসা সিনিয়র, কারণ তোমার রাসূল পরে এসেছেন, আমার রাসূল আগে এসেছেন, বলতে পারে কিনা? সুতরাং আমাদের সোসাইটিতে যিনি যে পরিবারে দুটা সন্তান, বড় যে হলো প্রথমে যে জন্মগ্রহণ করলো সে সিনিয়র, পরে যে আসলো সে বলেন না সে জুনিয়র, যে চাকরিতে প্রথমে জয়েন করলো সে পরে যে করলো জুনিয়র, যে মাদ্রাসায় প্রথম লেখাপড়া করলো সে পরে যে করলো সে জুনিয়র। বলতে পারে কোন খ্রিস্টান যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলের তুলনায়, আমার ঈসা আলাইহিস সালামের তুলনায় সিনিয়র আমার ঈসা, জুনিয়র হচ্ছেন তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে পারতো, কোন ইহুদি বলতে পারতো ঈসা মুসা আলাইহিস সালাম আর তোমার রাসূলের চেয়ে বেশি সিনিয়র, কারণ প্রথমে এসেছেন তিনি আগে এসেছেন। আল্লাহ তাআলা এই ধরনের অবজেকশনকে দাফন কিভাবে করতেছেন? আল্লাহু আকবার। হযরত রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো বাইতুল মুকাদ্দাসে, আর সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বলেন সবাইকে বলে দাও এই জিবরিল কাতার সোজা করে দাঁড়িয়ে যেতে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাতার সোজা করে সকলেই দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। কাতার সোজা হয়ে গেল, কিন্তু কে ইমামতি করবেন এখনো ডিক্লেয়ার করা হয়নি। হযরত আদম আলাইহিস সালাম মনে করতে পারেন আমি তো আদম, এরা হচ্ছে আদমি, আমি আদম, এরা হচ্ছে আদমি, এখন সবার সিনিয়র আমি বয়সের ক্ষেত্রে, সুতরাং ইমামতির দায়িত্ব হয়তো আমাকে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো মনে করতে পারে আমি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আমার ব্লাড ইনার ভিতরে, হয়তো ইমামতি করার দায়িত্ব আমাকে দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলতে পারে ও মুসা আলাইহিস সালাম, ও ঈসা আলাইহিস সালাম, আপনার তো মা ছিল, শুধু বাবাই ছিল না, আমার তো মা বাবা কেউ ছিল না, সুতরাং আফজাল আমি আপনার জিহ্বা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে পারে অন্যান্য আম্বিয়া কেরামকে আমার জন্মের দিকে তাকাও, আমি বিনা বাবের জন্ম। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আমি মুসা কালিমুল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কালাম করতে পারে নাই, আমি কালাম করেছি। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন আমি মুর্দা মানুষকে জিন্দা করতাম। আল্লাহ, আজকে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে আসেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। নবীরা আপনারা লাইনে দাঁড়িয়ে যান, সবাই লাইনে দাঁড়িয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন সাইয়্যিদুনা জিবরিল আমিনকে, এই জিবরিল বলে দাও আমার হাবিবকে আজ যারা আগে এসেছে এবং আপনার পূর্বে যারা এসেছে সবাইকে আপনার মুক্তাদি বানিয়ে কিয়ামত পর্যন্ত সবাইকে দেখাই দিতে চাই আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। চিন্তা করুন সুবহানাল্লাহ, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। সুতরাং আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানানো হলো, ইমাম বানানো হলো। মানে এই খ্রিস্টান তোমরা বলতে পারো না আমার নবী ঈসা আলাইহিস সালাম আগে এসেছেন সুতরাং তিনি সিনিয়র, না, যিনি নামাজ পড়াইছেন তিনি সকলের সিনিয়র, ঠিক কি না? এই ইহুদি তোমরা বলতে পারো না মুসা আলাইহিস সালাম সিনিয়র যেহেতু তিনি প্রথমে এসেছেন, না, আজকে সবাইকে আল্লাহ তাআলা খাড়া করে দিয়ে তার হাবিব আলাইহিস সালামকে দিয়ে নামাজ পড়াবেন। কারণ এখানে এক তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও ব্যক্তিত্বকে প্রকাশ করা, দ্বিতীয় আমাদেরকে শিক্ষা দেওয়া নবীরা মরে না, পোকামাকড় তাদের শরীরকে খায় না। যদি মরে যেত, পোকামাকড় খেয়ে ফেলতো, তাহলে কি মাটির ইবাদতি করলেন নাকি আমার নবী পাথরে? না, সবাই জিন্দা ছিলে, আমার নবী জিন্দা নবীদের ইবাদতি করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? এখানে আরেকটা আকীদা পাওয়া গেল, আম্বিয়া কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জিন্দা আছেন এবং নামাজরত আছেন। ভাইরা আমার, আমাদের আমি কিন্তু লড়াই ঝগড়া পছন্দ করি,
আমার পুরো দেখবেন লাইফে আমি সবসময় ইউনিটির কথা বলি, মুসলমানদের ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজ আমাদের কিছু সংখ্যক ভাই না জানে একটা প্রশ্ন করে যে রসুল তো মরে গেছেন, ওনাকে আবার কেন সালাম দিতে হবে? ইয়া নবী সালামু আলাইকুম বলে না কিছু লোক, বলে না, বলেন কিনা ভাই? এটা না বুঝার জন্য এটা বলতেছি। রসুল কেন? আপনি গোরস্থানে যান কি যান না? ওখানে একদিকে নামাজি, রোজেদার, হাজি, গাজীও আছেন, অন্যদিকে ওখানে বেনামাজি, হারামখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর মুসলমানও আছে, ঠিক না? আপনি গিয়ে কি বলতেছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতেছেন কিনা? ভাইরা আমার, যদি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, এর মধ্যে বেনামাজি, এর মধ্যে শারাবি, কারাবি, জুয়ারি সব আছে, বুঝা গেল সালাম মরার পরেও যদি মুসলমান থাকে সে সালাম পাওয়ার যোগ্যতা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পেয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মরার পরেও সালাম পাওয়ার যোগ্যতা, সে একজন আদনা গোলাম, একজন আদনা বেনামাজি, তারও যোগ্যতা আছে। অ্যাজ এ মুসলিম আপনি তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো আমার ভাই, যদি আপনি গোরস্থানে গিয়ে একজন শারাবি, কাবাবি, জুয়ারিকে সালাম দিতে পারেন, তাহলে এখান থেকে মদিনাওয়ালাকে সালাম দিতে কোথায় অসুবিধা? বলেন দেখি, অসুবিধাটা কোথায়? কোন অসুবিধা আছে? বলেন, কোন অসুবিধা আছে? যদি বলেন যে আমার হুজুর এই অসুবিধা আছে, আরে জানাব, আপনাকে একটা পয়েন্টের কথা বলি। নামাজের বাইরে ইয়া নবী সালামু আলাইকা বলেন, ঠিক আছে? এটা বলা কি মুস্তাহাব? বললে সওয়াব আছে, না বললে গুনাহ নেই। এটা কি মুস্তাহাব? বললে সওয়াব আছে, না বললে গুনাহ নেই। কিন্তু অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, দাঁড়াও, আমি নামাজে এটাকে ওয়াজিব করে দিচ্ছি। এখানে মুস্তাহাব ছিল, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওলামায়ে কেরাম আছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা যদি আপনি এভাবে বলেন ইয়া নবী সালামু আলাইকা, সেম, নো ডিফারেন্স বিটুইন আসসালামু আলাইকা আইয়ুহান নবী এন্ড ইয়া নবী সালামু আলাইকা, বরঞ্চ আসসালামু আলাইকা আইয়ুহান নবী বেশি পাওয়ারফুল। কথা বুঝছেন? কথা বুঝে আসছে ভাইরা আমার? আপনি আপনার নামাজে দুনিয়ার কোন ব্যক্তিকে যদি সালাম দেন, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। দুনিয়ার কোন ব্যক্তিকে সালাম দিলে নামাজ ফাসিদ হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত সালাম দিবেন আপনার নামাজই হবে না, কারণ এটা ওয়াজিব। জিজ্ঞাসা করুন যে কোনো মুফতি, দেওবন্দের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, নাদওয়ার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, আপনি আহলে হাদিসের কোন মৌলবীকে জিজ্ঞাসা করুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী যদি স্বেচ্ছায় বাদ দিয়ে দেয়, তাহলে তার নামাজ কি হবে? বলে আলহামদুলিল্লাহ বাতিল হয়ে যাবে, কুল আল্লাহু আহাদ বাতিল হয়ে যাবে, সুবহান রাব্বিয়াল আযীম ও সুবহান রাব্বিয়াল আলা এটাও বাতিল হয়ে যাবে। পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে, ঠিক কি না? সুবহানাল্লাহ। সুতরাং প্রথম ক্যাটাগরি যারা হবে, এনারা হচ্ছেন আম্বিয়া কেরাম। এনাদের লাইফে কোনো স্পোর্ট নেই, কোনো গুনাহ নেই, বিন্দু পরিমাণ কোনো গুনাহ নেই, বিন্দু পরিমাণ কোনো গুনাহ নেই। দ্বিতীয়টা হচ্ছে যাদের আমলনামায়, খুব ধ্যান দিয়ে শুনুন, এই যে 5 ক্যাটাগরি লোক হবে, আমার মনে হয় আপনি হয়তো আগে শুনছেন কিনা, কিন্তু সাধারণত আমাদের এটা জানা থাকে না। সেকেন্ড কোয়ালিটি যারা হবে, এদের আমলনামায় শুধু আর শুধু খালি আর খালি বদি হবে, একটাও নেকি হবে না। এরা কারা? এরা কাফের মুশরিক। এরা কারা? বলেন, এরা কারা? কাফের মুশরিক, যারা আল্লাহ তাআলার তাওহীদ মানে নাই, মূর্তির সামনে মাথা নত করেছে, বৃক্ষকে ভগবান মেনেছে, সূর্যকে ভগবান মেনেছে, পেঁচাকে পূজা করেছে, সাপকে পূজা করেছে। এদের কিয়ামতের দিনে
এদেরকে খাড়া করা হবে। হায় রে হায়, আমার আমলনামায় তো একটাও নেকি নাই, একটিও নেকি নাই। এদেরকে বলা হবে জাহান্নামে চলে যাও, খালিদিনা ফিহা আবাদা, এক সেকেন্ডের জন্য তোমাদেরকে এখান থেকে বের করা হবে না। ভাইরা আমার, আপনারা আমেরিকায় আছেন, আমি আবার বলছি, যারা ইউরোপ আমেরিকায় আছে আমাদের চেয়ে তাদের উপর দায়িত্ব ডবল গুণ। কারণ মুসলিম রাষ্ট্রে যদি একজন কোন মুসলমান অপরাধ করে, মুসলিম রাষ্ট্রে যদি কোনো একজন মুসলমান কোন অপরাধ করে, এটাকে নর্মাল ভাবেই দেখানো হয়, সালিম অপরাধ করেছে, রফিক অপরাধ করেছে, কারণ ওখানে সব সলিম আর রফিক আর আব্দুল সালাম, ঠিক কিনা? কিন্তু যখন বিধর্মীদের কোন দেশে, যখন যে দেশে মুসলমানদের সংখ্যা কম, আপনারা যেমন আমেরিকায় আছেন, আপনারা যখন কোন অপরাধ করবেন, আপনার নামের সাথে যখন মোহাম্মদ থাকবে, আপনার নামের সাথে যখন আহমদ থাকবে, এটাকে বেশি হাইলাইট করা হবে, ঠিক কিনা? চলে বলো ঠিক কিনা? বেশি হাইলাইট করা হবে। একজন চার্জ থেসিস যদি কোনো ভুল করে, এটাকে এরা নরমাল ভাবে দেখবে, কিন্তু মোহাম্মদ আলী যদি কোনো ভুল করে, তাহলে এটা একেবারে সিএনএনে চলে আসবে। বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপর অনেক বড় দায়িত্ব জনাব, যারা ইউরোপ আমেরিকায় থাকে, ব্রিটেনের মুসলমানদেরকে আমি বারবার বলি যে দেখো, তোমাদের চাল চলন, লেনদেন, কথাবার্তা সব হতে হবে আমার রাসূলের সুন্নতের মোতাবেক। কারণ এখানে তুমি মদিনাওয়ালার প্রতিনিধি হয়ে কাজ করতেছো। বলুন সুবহানাল্লাহ। এখানে আপনি এখানে মদিনাওয়ালা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হয়ে কাজ করতেছেন। এই জন্য এখানে আপনার লেনদেন কাফেরের সাথেও পরিষ্কার রাখতে হবে, একেবারে পরিষ্কার। আপনাকে কেউ যদি গাল দেয়, আপনি ওকে মুচকি হাসি দিয়ে উড়াই দেবেন, তাহলে দেখেন ও চিন্তা করবে যে বাপরে বাপ, আসলে এই রফিক যদি এরকম হয়, মোহাম্মদ আলী যদি এরকম হয়, ইকবাল আহমদ যদি এভাবে হয়, তাহলে 1400 বছর পূর্বে এর নবী কেমন হবে? আল্লাহ আল্লাহ আকবার। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। সবাই যদি না দেখে নবীর উপর ফেদা, তাহলে নবীকে দেখলে আর কি করতে? আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মিশরের মহিলারা, তোমরা তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু, হ্যাঁ আমাদের মহিলারা আছে, আমি নামাজ পড়লাম, মহিলাদের দেখলাম যে কিছু মহিলা আসে, আল্লাহ তাআলা ওনাদেরকে মা ফাতিমাতুজ জাহরার পথে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা ইউরোপে থাকি, আমেরিকায় থাকি, আমরা ব্রিটেনে থাকি, ভারতে থাকি, আমরা আরবে থাকি, বাংলাদেশে থাকি, মনে রাখবেন আমরা কোনোদিন অনুমতি দেব না আমাদের মা বোনদেরকে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটা, ঠিক কিনা? বলে বলুন ঠিক কিনা? আমরা কোনোদিন অনুমতি দেব না বিনা হেজাবে, বিনা বোরখায় তুমি বাকি জাহান্নামী মহিলাদের মতো রাস্তায় ঘুরে বেড়াও না। আমাদের ইসলামে আমাদের মহিলাদেরকে এমন মাকাম দেওয়া হয়েছে, তুমি মহিলা, তুমি নবী হতে পারবে না, কিন্তু নবীর মা হতে পারবে। তুমি ইমাম হতে পারবে না, কিন্তু ইমামের পায়ের ইমামের জান্নাত তোমার কদমের নিচে, মক্কার ইমামের কদম এই মা তোমার পায়ের নিচে, মদিনার ইমামের জান্নাত বেহেশত এই মা তোমার কদমের নিচে। এই মাকাম আমাকে ইসলাম, এই ইজ্জত, এই সম্মান তোমাকে ইসলাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমেরিকায় থাকো, ব্রিটেনে থাকো, পৃথিবী যেখানে থাকো, পর্দার মধ্যে আমাদের মা বোনকে থাকতে হবে, যদি তারা নবীজির শাফাত পেয়ে জান্নাতে যেতে চান। তো এদের আমল নামায় কোনো নেকি হবে না। কাদের? কাফের ও মুশরিকের। দ্বিতীয় ক্যাটাগরি যাদের আমল নামায়, তৃতীয় ক্যাটাগরি যাদের আমল নামায় নেকি এবং বদি দুটাই, তবে নেকি বেশি বদি কম। এরা কারা? এরা হাজি, গাজী, নেক, মুত্তাকি, পরেজগার বান্দা। শুধু নবীদের আমল নামায় কোনো বদি থাকবে না, বাকি ওলিদের আমল নামায় বদি থাকতে পারে, তবে নেকি বেশি হবে। আমাদের অনেকে
কি মনে করেন মাহফুজ ও মাসুম এক না। আল্লাহ তাআলার ওলি যারা, তাদের ক্ষেত্রে গুনাহ সংঘটিত হওয়া পসিবল, তবে তারা আল্লাহ তাআলা তাদেরকে সেভ করে নেয়, এটাকে মাহফুজ বলে। কিন্তু আম্বিয়া কেরামদের ক্ষেত্রে গুনাহ করাটাই ইম্পসিবল, হতে পারে না। যেভাবে সূর্য এই পশ্চিমে উদয় হয় না কিয়ামত ছাড়া, এভাবে আম্বিয়া কেরাম দ্বারা গুনাহ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। থার্ড ক্যাটাগরি হইল যাদের আমলনামায় নেকি বেশি হবে, বদি কম হবে। ইনারা আল্লাহ তাআলা নেক বান্দা, হযরত শাহজালাল, শাহ কোরআন, শাহ আলী বাগদাদি, হযরত আমানা শাহ, হযরত মিসকিন শাহ, ইনারা জান্নাতে চলে যাবে। ফোর্থ ক্যাটাগরি লোক আমরা, আমাদেরকে ওখানে হাজির করা হবে। আল্লাহ, আমার ভাইয়েরা, নফসি নফসি হবে, সবাই পেরেশান, কেউ হাঁটু পর্যন্ত, কেউ রান পর্যন্ত, কেউ কবর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গর্দান পর্যন্ত নিজের নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে। হায় হায় হায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দৃশ্যটা সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করতেছিলেন, আমার রাহমাতুল লিল আলামিন চোখ থেকে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম এমন কাঁদতেছিলেন, মনে হচ্ছিল যেন সাহাবায়ে কেরামের পরিবারের মধ্যে থেকে কেউ মারা গেছে, কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম কাঁদতেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদেরকে মনে প্রাণে ভালোবাসেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত এত নিজের নিজের ঘামের মধ্যে মানুষ পেরেশান হবে। কেউ দৌড় দিয়ে ডাইনে যাবে, কেউ বামে যাবে, কেউ সামনে, কেউ পিছনে যাবে, কেউ তাকে আশ্রয় দেবে না। মা বলবে, যাও যাও, ইন্নী লা আরিফুকা মান আনতা, যা রে যা, আমি তোকে চিনি না, তুই কে? বলে, মা তুমি আমাকে 9 মাস পেটে রেখেছিলে, আমি তোমার ছেলে আব্দুস সাত্তার বলছি, যাও। বাবার কাছে ছুটে যাবে, বাবা বলবে, তুমি কে? আমি তো চিনি না তোমাকে, যাও অন্যের কাছে যাও। ছুটে যাবে খালা, ফুফু, নানি, দাদির কাছে, সকলেই পেরেশান। পরিশেষে ছুটে যাবে আল্লাহ তাআলার নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে। তিনিও বলবেন, ইযহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে যাও। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিভিন্ন আম্বিয়া কেরামের কাছে যাবে, সবাই বলবে, ইযহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে যাও। তখন আমাদের চোখ পড়বে আকা আলাইহিস সালাতু সালামের উপর। আমার হুজুর আরশে আজিমের পায়া ধরে আমার হাবিব ওই সময় কাঁদবেন। আমরা ছুটে যাব। একটা ভিতর থেকে হুজুরকে দেখার সাথে সাথে একটা তৃপ্তি পাবো, একটা আশ্রয়, মানে মন সাক্ষী দিবে, বলে এখন আমার কিছু হবে, আমি যে এত পেরেশান, মনে আমার কিছু হবে, মনে আমার হুজুরকে আমি দেখেছি। আল্লাহ, হুজুর আরশে আজিম ধরে কাঁদতেছেন, হুজুর করিম আলাইহিস সালাতু সালাম আরশে আজিম ধরে কাঁদতেছেন। আমরা ছুটে যাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে, বলবো, ইয়া রাসূলুল্লাহ, সব আমাদেরকে তাড়িয়ে দিল, মা চিনতে অস্বীকার করলো, বাবা চিনতে অস্বীকার করলো, আমার হাবিব কেউ আমাকে চিনল না, সবাই বলল, যাও যাও যাও, দূরে যাও, আমি চিনি না। আম্বিয়া কেরামের কাছে গেলাম, ওনারা বললেন, ইযহাবু ইলা গায়রি, যাও অন্যের কাছে যাও। ছুটে এসেছি আপনার দরবারে ইয়া রাসূলুল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের পায়া ছেড়ে দিয়ে বলবেন, আয় আয় আমার দেওয়ানা, প্রথমে আমার মুখে চলে আয়, আয় আমার কাছে চলে আয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া,
আয়। সবাই যখন তোকে তাড়িয়ে দিল, রাহমাতুল লিল আলামিন ওয়াদা করতেছেন, আমি তোমার হাবিব তোমাকে বলতেছি, আনা লাহা, আনা লাহা, আমি তো শাফাতের জন্য রয়েছি, আমি তোমার হাত ধরে তোমাকে বেহেশতে নিয়ে যাব। এই সময় আমার নবী দেখবেন একজন পাপী গুনাহগার তার উম্মতের চুল ধরে টেনে টেনে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার রাসূল দাঁড়িয়ে যাবেন, বলবেন, হে ফেরেশতা দাঁড়াও, আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? হে ফেরেশতা দাঁড়াও, আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? বলবে ফেরেশতা, হুজুর আপনার এই উম্মত পাপ করেছে, গুনাহ করেছে, আপনার ইত্তেবা করেনি, আপনার অনুসরণ করেনি, আমি একে এর কৃতকর্মের জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে শাফাতে কুবরার দায়িত্ব পেয়েছি, আমি এখন দাঁড়িয়ে গেছি, দাও আমার উম্মতকে আমার হাতে দিয়ে দাও। হুজুরকে হাতে নিয়ে জাহান্নামের রাস্তা থেকে ছাড়াই নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গুনাহগার এদের সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই আমার উম্মতিরে আমি শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, বুখারী শরীফের হাদিস, যারা গুনাহ কবিরা করেছে তাদের হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং যারা ইউরোপ আমেরিকায় আছেন, খবরদার, এমনি তো দুনিয়ার কোন মানুষ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে কোনদিন কল্যাণ পেতে পারে না। ইউরোপ আমেরিকায় যারা থাকেন, আপনাদের চোখের সামনে সব সময় গুনাহ হচ্ছে, আপনাদের উপর অনেক বড় দায়িত্ব। এক, নিজেকে সেভ করা জিনা থেকে। তরুণরা, কোন মৌলবী জিনার ব্যাপারে এত খুলে বলে না, আজকে আমি তোমাকে জিনা সম্পর্কে বলবো। সাবধান, সাবধান। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। যখন কোন একজন ব্যক্তি, সবাই ভালো করে শুনেন, জিন্দেগিতে একবার জিনা করেছে, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে খাড়া করা হবে এবং তার লজ্জাস্থলের সাথে জাহান্নামের শিকলকে বেঁধে দেওয়া হবে। কিল এখানে ঠুকে জাহান্নামের শিকল আগুনের বেঁধে দেওয়া হবে। ফেরেশতা চাবুক নিয়ে তার পিঠের উপর দাঁড়িয়ে থাকবেন, বলবেন, এই নালায়েক, এই পাহাড় যেটা আগুনের মতো, আগুনের বিশাল পাহাড় হবে, তাকে বলা হবে, এই পাহাড়টাকে তুমি তোমার লজ্জাস্থল থেকে টেনে এটাকে ক্যারি করে, এই মাউন্টেন যেটা ফায়ারে, এটাকে ক্যারি করে এখান থেকে অমুক জায়গায় নিয়ে যাও। এটা বলবে, কিভাবে এটা পসিবল? এটা তো পসিবল না। কোন জায়গা থেকে কোন জায়গায়? জাস্ট আপনাকে বুঝাচ্ছি, নিউ ইয়র্ক থেকে বস্টনে নিয়ে যাও, টেনে নিয়ে যাও। ওই যে জিনা করেছে সে বলবে, এটা কখনো পসিবল না, কিভাবে নিয়ে যাব? এটা বলার সাথে সাথে ফেরেশতা চাবুক নিয়ে একটা জোরে মারবেন তার পিছন থেকে, তার শরীরের ৭০,০০০ টুকরা হয়ে যাবে। এরপরে ফেরেশতা আবার আল্লাহ তাআলার হুকুমে তাকে জিন্দা করবেন, একত্রিত করে জিন্দা করবেন, বলবেন, এবার টেনে নিয়ে যাও। এখন সে ভয়ে এটা টানতে শুরু করবে। যখনই টানবে, তার চোখ, জিহ্বা, নাক, কান, ঠোঁট, নাড়ি ভুঁড়ি সব তার লজ্জাস্থল থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, সুতরাং কদম কদমে এখানে সেক্স ফ্রি আছে, আমেরিকায়, ব্রিটেনে, এখানে জায়গায় জায়গায় গুনাহ করার স্কোপ আছে, দরজাগুলো খোলা আছে।
যারা নিজের ঈমানকে সেভ করে নিতে পারলো এই যুগে তারা আল্লাহ তাআলার ওলি আল্লাহ হয়ে যাবে। যারা নিজের ঈমানকে সেভ করে নিতে পারলো। ব্রিটেনে আমার সাথে কিছু পাকিস্তানি ভাইরা আসলেন, বলে হুজুর सैयद साहब ওখানে सैयद के शाह साहब क्या कितना अच्छा होता अगर हम खुद आते, अपनी फैमिली नहीं लाते। अभी हमने इतना बड़ा गुनाह किया, फैमिली को लाया, अभी यहाँ घर के सामने मेरे घर का दरवाजा खोलकर वो अपने गर्लफ्रेंड को लाता है, घूमने ले जाता है, और मेरा बेटा मैं कुछ नहीं कर सकता। अगर कुछ कहूँ तो 999 में फोन करके पुलिस को बोल देता है। আল্লাহ রাব্বি ঘরের মধ্যে সেটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছে, ঘরের মধ্যে মা বাবার সামনে জিনা করতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের ইসলাম এটাকে গুনাহ কবিরা বলেছে। আর মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালকা ভাবে নেন নাই, আল্লাহ তাআলা রাসূল হালকা ভাবে নেননি। একজন মুসলমান যদি জিনা করে সামনে 40 ঘর, পিছনের 40 ঘর, ডাইনের 40 ঘর, বামের 40 ঘর আযাবে তাদেরকে মুবতলা করা হয়। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এইজন্য আজকের এই মাহফিলে আমি সবাইকে বলবো যে আমরা প্রতিজ্ঞা করব যে ইনশাআল্লাহ জিন্দেগিতে গুনাহ, এই ধরনের গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। প্রমিস করব আল্লাহ তাআলার কাছে যে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ধরনের গুনাহ করব না, আমরা ওয়াদা করতেছি। কয় ক্যাটাগরি হলো? 4 ক্যাটাগরি। পঞ্চম, ফিফথ কোয়ালিটি যারা হবে তারা কারা হবে? যারা 50-50, গুনাহ 50%, নেকিও 50%। 50% গুনাহ 50% আর নেকি 50%। এদেরকে বলা হবে তোমরা আল আরাফ নামক জায়গায় ওয়েট করো, যখন আদেশ হবে তখন তোমাদেরকে জান্নাতে নেওয়া হবে, যখন আমার রাসূলের ইশারা হবে তখন তোমাদেরকে বেহেশতে নেওয়া হবে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আজ আল্লাহ তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, বিকজ উই আর মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে কুফর শিরক থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে গ্রেট যেটা রিলিজিয়ন সেই ইসলাম আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে গ্রেট বুক যেটা সেই কোরআন আমাদেরকে দিয়েছেন। সবচেয়ে হলি এন্ড নোবেল প্রফেট যিনি, সেই নবী আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমরা কোন ভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? ঠিক কি না? আমাদের কাছে শব্দ শুকরিয়া আদায় করার শব্দ নেই। এজন্য আমার ভাইরা, আমরা যেভাবে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবা অনুসরণ করব আমলের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে। এখন আসুন কিছু আকীদার কথা হয়ে যাক। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন বর্তমান বিশ্বে আপনারা জানেন কিনা, কিছু কিছু বই ফ্রিতে বিতরণ করা হচ্ছে, বিশেষ করে রিলিজিয়াস মিনিস্ট্রি অফ সৌদি আরবিয়া, এখান থেকে কিছু বই বিতরণ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে শবে বারাত বলতে কিছু নাই। আপনাদের হাতে গেছে বইটা, কিংবা আমাদের পিস টিভিতে পাবেন। শবে বারাত বলতে কিছু নাই। কি শবে বারাত বলতে? কোরআন হাদিসে শবে বারাত কোথাও নাই। আপনারা শুনছেন কিনা? এই ধরনের কথা শুনছেন? এই জবাব দিতে পারা লোক নাই। আমাদের পার্সোনাল কোনো হানাফিদের কোনো পার্সোনাল টিভি নাই
যে আমরা ওখানে বসে এগুলোর জবাব দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, তিরমিজি শরীফের হাদিস, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত ইবাদত করবে, বলুন সুবহানাল্লাহ, ওয়াসুমু নাহারাহা, এবং সারা দিন রোজা রাখবে, বলুন সুবহানাল্লাহ। আছে কি নাই? পাইলে একটু উত্তর দিন না, পাইলেন কি না? এরা বলছে শবে বারাত বলতে কিছু নাই, মনে রাখবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, সূরা দুখানের মধ্যে আমি ইহাকে লাইলায়ে মুবারাকার মধ্যে নাযিল করেছি। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বারাতকে কয়েকটা নাম দিয়েছেন, লাইলাতুল বারাতি, লাইলাতুল আফবি, লাইলাতুল কারামি, লাইলাতুল মুবারাকা, কয়েকটা নাম দিয়েছেন, প্রায় 12টা 13টা নাম দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আমি ইহাকে লাইলাতুল মুবারাকায় নাযিল করেছি। আবার কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। এটাকে দুটোকে কিভাবে মিলানো হবে? আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে লাইলাতুল বারাতে তাকে নাযিল করেছেন, আর লাইলাতুল কদরে তার হাবিবের উপর নাযিল করেছেন, সুবহানাল্লাহ। কোরআনেও আছে, হাদিসেও আছে, ঠিক আছে। এরপরে আসুন, ইরানি আরেকটা কথা শোনা যাচ্ছে যে মাযহাব মানা যাবে না। শুনতেছেন আপনারা? মাযহাব বুঝেন? 4 ইমাম, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, ইনাদেরকে মানা যাবে না, কোরআন হাদিসই যথেষ্ট। ভাইরা আমার, কোরআন কি জিজ্ঞাসা করি মানা যাবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আর হাশরের ময়দানে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সহিত আহ্বান করব, বলে সুবহানাল্লাহ। এর তরজমা করলো, একটা বাহাস ছিল আহলে হাদিসের সাথে, তরজমা করলো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আর আমি প্রত্যেক মানুষকে তার ইমামের সহিত আহ্বান করব, মানে মসজিদের ইমামকে বোঝানো হয়েছে, বলে নাউজুবিল্লাহ। ঠিক, ভালো, এইটা তো আমি পয়েন্ট পেয়ে গেলাম। সুন্দর কথা বলেন ভাইয়ের আমার। আমাদের বাইতুল মুকাররমে ফজরের ইমাম একজন, যোহরের ইমাম একজন, আসরের ইমাম একজন, মাগরিব ইমাম একজন, ইশার নামাজ এশার ইমাম একজন, আর স্বয়ং খানাকা বাইতুল্লাহ শরীফে যোহর একজন পড়ান, আসর একজন পড়ান, ঠিক কি না? এখন কি আল্লাহ টুকরা করে ইমামকে ভাগ করে দেবেন? আর কথা বলে না, কথা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই ব্যক্তি, এই আমার বান্দারা, তোমরা যদি শাফি হয়ে থাকো ইমাম শাফির সাথে রাখবো, মালিকি হয়ে থাকো ইমাম মালিকের সাথে রাখবো, হাম্বলি হলে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে রাখবো, আর হানাফি হলে ইমাম আবু হানিফার সাথে কিয়ামতের দিনে তোমাদেরকে রাখবো। কি আশ্চর্যের বিষয়, মানুষকে গোমরাহ করতেছে, ইমাম মানা যাবে না, তাকলিদ করা যাবে না, বলছে হ্যাঁ। আমি বললাম যে দেখো, আপনি কোথায় যাবেন? কোরআনে আসেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়াজিব। আল্লাহ তাআলার হাবিবকে অনুসরণ করো, এটা কি বলেন না? ওয়াজিব। আর জোরে একটু বলেন না, ওয়াজিব। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি উলিল আমর আছেন, মহা জ্ঞানী আছেন, তাদেরকে অনুসরণ করো। অর্থাৎ মাযহাবের ইমামকে তাকলিদ করা, অনুসরণ করা ওয়াজিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা মনে করে কোরআন হাদিস হলেই হয়ে গেল, ইমাম লাগবে না, তাদেরকে আমি বলবো যে ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের সময় কোরআন থেকে আমাকে বের করে দেন, ওর আব্বাও পারবে না। এজন্য কি করতে হবে? আপনাকে হাদিসের আশ্রয় নিতে হবে। এখন হাদিসের মধ্যে, ঠিক কিনা বলে, আচ্ছা কোরআন হাদিস ছাড়া আর কিছু কাউকে মানা যাবে না, এটা কে বলছে আপনাকে? বলে কেন? এটা
নাসিরউদ্দিন আলবানী বলেছেন, এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলেছেন। বললাম এটাই তো তাকলিদ, তোমরা ইনাকে মানতেছো, আমরা 1300 বছর আগের ইমাম আবু হানিফাকে মানতেছি। তুমি নাসিরউদ্দিন আলবানী জুমা 8 দিনের ইমামকে মানতেছো, আমরা ওই ব্যক্তিকে মানতেছি যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন, 150 ইন্তেকাল করলেন, ডাইরেক্ট সাহাবীর কাছে শিক্ষা অর্জন করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমার কোথায় তোমার নাসিরউদ্দিন আলবানী আর কোথায় আমার ইমাম আবু হানিফা? ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? ভাইরা আমার, খবরদার গায়ের মুকাল্লিদ এবং মাযহাবের বিরুদ্ধে একেবারে একটা ইন্টারন্যাশনাল ভাবে ষড়যন্ত্র চলছে। আর কি বলে জানেন? ওই কোরআন হাদিস থাকতে ইমাম মানার মাযহাব মানার কি দরকার আছে? হ্যাঁ, কোরআন হাদিস থাকলে তুমি যদি মুজতাহিদের পর্যায়ে পৌঁছে যাও তাহলে তোমাকে অনুমতি নাই তাকলিদ করার। যেমন হযরত ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ ও ইমাম জুফর ইনারা তাকলিদ করেন নাই। ইনারা ইমাম আবু হানিফার সমপরিমাণ, ইমাম আবু হানিফার সমযুগে তার অনেক ফতোয়ার উপর অবজেকশন করছেন, অর্থাৎ মুজতাহিদের পর্যায়ে তারা পৌঁছে গেছিলেন, কিন্তু এরপরেও তারা ইমাম আবু হানিফার তাকলিদ করেছেন বলে সুবহানাল্লাহ। আজ আমরা বলতে চাই আমাদের ওই সমস্ত ভাইদেরকে যারা তাকলিদ মানাকে শিরক মনে করতেছো, আরে বুখারী শরীফ যে পড়তেছো, ইমাম বুখারী তো নিজেই মাযহাব মেনেছেন। যে মুসলিম শরীফ পড়তেছো, ইমাম মুসলিম তো নিজে মাযহাব মেনেছেন, ইমাম তিরমিজি মেনেছেন, ইমাম বাইহাকী মেনেছেন, ইমাম সমস্ত সিয়াসিদার মুহাদ্দিসিনে কেরাম ইমাম মেনেছেন। কেউ গায়ের মুকাল্লিদ হন নাই। শুধু তাই নয়, মজার বিষয় বলবো, মজার বিষয় শুনে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিও নিজেকে হাম্বলি মাযহাবে বলতো। তাহলে তোমাদের গুরুও তো মাযহাব মেনেছে, ঠিক কি না? আজ মাযহাব মানা যদি শিরক হয় তাহলে তোমাদের গুরুকে মুশরিক বলতে হবে, ঠিক কি না? না, মাযহাব মানে হচ্ছে রাস্তা। মাযহাব মানে রাস্তা। এখন আপনি এখান থেকে ওয়াশিংটন যাবেন, আপনাকে রাস্তা দরকার। কেউ করলেন কি না, আমি আমার কার নিয়ে বের হই। কত মাইল এখান থেকে ওয়াশিংটন? 500 মাইল প্রায়। আচ্ছা, কেউ এখান থেকে তার কি 250? আচ্ছা ভাই, আমি মাপি নাই, প্রশ্ন বলতেছি, আমি মাপি 400 আর 500। আমি আপনারা যেটা বলতেছেন 400 বা 500 বা এর কম বা এর বেশি, ঠিক আছে, ওকে, এর ভিতরে। কেউ কি করলেন, নিজের প্রাইভেট কার নিয়ে বের হয়ে গেলেন। কে বললেন যে না, এত লং ড্রাইভ, আমি একটা কাজ করি, আমি ট্রেনে চলে যাই। আরেকজন বলেন যে না, এত সময় আমি দিতে পারবো না, আমি বাইরে চলে যাই, ঠিক আছে। আরেকজন বলেন যে আমি একটা কাজ করি, এত ঘুম আসতে পারে তো আমি বাই রোডেই যাব, কিন্তু বাসের টিকিটটা করে দিই। এখন যে বাই ট্রেন যাবে সে বলতে পারে না যে যারা বাই বাস যাচ্ছে তারা ভণ্ড, এরা মুশরিক। কথা বুঝছে? আল্লাহকে পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা, আল্লাহ তাআলার হাবিবের হাদিস বোঝার জন্য অনেকগুলো রাস্তা। এর মধ্যে শাফি রাস্তা, হাম্বলি রাস্তা, হানাফি রাস্তা আর মালিকি রাস্তা। যে রাস্তা ভালো লাগে আপনি ওই রাস্তায় ধরে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এটাকে আরো ভাবে বুঝতে পারেন, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক আর ইউনানি। কথা বুঝছেন? এখন যে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, ইউনানি, আরেকটা আছে ঝাড়ফুঁক। যদি এখানে অনেকটা ভণ্ডামিও চলে আসছে, আপনি যাবেন কোনো কাছে, হ্যাঁ কি ও জিনে ধরছে, $500 রাখো তারপরে দেখতেছি। আরে জিনকে তাড়ানোর জন্য $500, এটা কোথায়? ওটা তো কোরআনের আয়াত পড়লেই যথেষ্ট। কথা বুঝছেন না? এখন আমি যখন ইউকেতে ছিলাম তো লাইভ প্রোগ্রাম আছে। हाँ हेलो हुजूर, वो हमारी बीवी को जो है वो ये जिन पकड़ा है।
अच्छा अच्छा जिन पकड़ा है, ठीक है। तुम 500 पाउंड हमारे अकाउंट में रख दो, ये अकाउंट नंबर है, और मैं यहाँ से फूकता हूँ। এরা হচ্ছে ইসলামকে বিক্রি করতে वाला। গোটা বিশ্ব দেখতেছে তাদেরকে। 500 পাউন্ড দিল আর একটা ফু দিল মাইকে, ওর বউ ঠিক হয়ে যাবে। আরে কমসে কম দোয়া করে দিত না, আল্লাহ এর স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, এবং সূরা ইখলাস 11 বার পরে আপনি দোয়া করে দিবেন, তাও তো কিছু কাজ হতো। এখান থেকে ফু দিল আর টিভির মাধ্যমে ওর বউকে লাগিয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার। তো কি বলছিলাম যে কেউ অ্যালোপ্যাথিক নিলে, কেউ হোমিওপ্যাথিক নিলে, কেউ ইউনানি নিলেন, যাকে যে ভালো লাগে। একজন দেখলেন যে অ্যালোপ্যাথিকের সাইড এফেক্ট বেশি, আমি হোমিওপ্যাথিক নেই। একজন বললেন যে হোমিওপ্যাথিকের সময় একটু বেশি লাগে, আমি ইউনানিটা নিই। আর এভাবে একজন বললেন যে সুন্নতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, নফল সব বরাবর। ইনারা হচ্ছেন শাফিঈ। ইমাম আবু হানিফা হচ্ছেন একেবারে কড়া। না, আও একটা কথা স্মরণ করে, আল্লাহু আকবার, রিসার্চের কথা বলো সুবহানাল্লাহ। যখন ইমামে আযমের কথা আসলো একটু কথা বলি, হ্যাঁ? বিরক্ত হচ্ছে না তো? সবাই বিরক্ত হচ্ছে না ভাই? না। একটু দোষী করুন, আল্লাহুম্মা সাল্লি শিক্ষক ছিলেন শাফিঈ। বুঝছেন হুজুর, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ভালো একটু শুনেন। আমার কয়েকজন শিক্ষক ছিলেন, আপনি ইয়েতে দেখবেন আমার ফেসবুকে, আমার কয়েকজন শিক্ষক যুগ শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে বলা হয় শেখ আব্দুল্লাহ আল হারারি, যিনি এই কিতাব লিখেছেন। ওনাকে সিয়াসিত্তার সমস্ত হাদিস, আসমায়ে মাসমায়ে রিজাল, পুরো হাদিস ওনার মুখস্থ ছিল। এত উচ্চ পর্যায়ে ওনাকে ওই জামানার মুজাদ্দিদ বলা হয়। ইন্তেখাব করেছেন, শাফিঈ ছিল। এবং আমার আরেকজন অনেক বড় শাফিঈ ওস্তাদ ছিলেন শেখ নবীর আশ-শরীফ, উনি আরবি। আরেকজন ছিলেন শেখ মোহাম্মদ আল জওহার, শেখ মোহাম্মদ সুলাইমান, এরা সব শাফিঈ ওস্তাদ। ভারতে আমার কিছু শাফিঈ ওস্তাদ ছিলেন। আপনি শুনে অবাক হবেন, যখন সাউথ ইন্ডিয়া যাবেন তো ওখানে মুসলমানরা অনেকই শাফিঈ। যেমন কেরালাতে টোটাল তারা শাফিঈ। তো আমার ওস্তাদ ছিলেন একজন শেখ আবু বকর বিন আহমদ। একদিন কি হলো, ক্লাসের মধ্যে আমরা যারা ফাইনাল থিসিস করতেছি, পিএইচডি করতেছি, ক্লাসের মধ্যে একদিন হাত বাঁধা নিয়ে, হাত কোথায় বাঁধবেন আপনি, নাভির নিচে বাঁধবেন না নাভির উপরে বাঁধবেন, এটা নিয়ে রিসার্চ শুরু হলো। আর যারা যারা শাফিঈ ছিল স্বাভাবিক ওরা ওদের দিকে টান টানবে, আমরা যারা হানাফি আমরা আমাদের দিকে টান টানতেছি। আমরা হাদিসগুলো জমা করতে শুরু করলাম, তাহতা সুররাতি নাভির নিচে এবং ফাওকা সুররাতি নাভির উপর। দুটো হাদিস আমার হানাফি ভাইরা সবাই যেই গ্রুপে থাকে, হানাফি হয়ে হলো, আপনারা সবাই এলার থাকুন। শুরু হলো। ইমাম শাফিঈ কি করলেন, ওনার কাছে দুটো হাদিস আসলো, একটা তাহতা সুররাতি নিচের হাদিস আর একটা ফাওকা সুররাতি উপরের হাদিস। ইমাম শাফিঈ ফাওকা সুররা, নাম সুরা মানে নাম, সুরা মানে নাভি, নাভির উপরে হাদিসটা উনি নিয়ে নিলেন ইমাম শাফিঈ। আর কে হাত ছাড়ে দেয় জানেন? মালিকিরা হাত। উনি বলেন আমি এই ঝগড়াতে নাই, নিচে উপরে নাই, আমি হাতে ছাড়ে দিলাম, আল্লাহু আকবার বলে ছাড়ে দিলাম, উনি ছাড়ে দিলেন। হাম্বলি ওনারাও নাভির উপরে নিয়ে নিল। বাকি থাকলেন ইমাম আবু হানিফা। আল্লাহ আল্লাহ, আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব?
আমার আল্লাহ আমাকে এমন ইমাম দান করলেন, সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা করলেন, দেখলেন দুটো হাদিস, তাহতা সুররাতি আর ফাওকা সুররা, নাভির নিচে আর নাভির উপরে দুটোই আছে। ইমামে আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আরেকটা হাদিস পড়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে কিয়ামতের দিনে আমার সাথে বেহেশতে থাকবে। এইজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উপরের হাদিসটা নেই তাহলে নিচের হাদিসটা বাদ হয়ে যাচ্ছে, আর যদি নিচের হাদিসটা নেই উপরের হাদিস বাদ হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেছেন, মান তারাকা, আমার রাসূল বলেছেন, মান দাইআ সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নতকে ছেড়ে দিল আমার শাফাআত তার জন্য হারাম হয়ে গেল। এ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো আমাকে অনেক বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, এখন আমি যদি উপরের হাদিস ধরি নিচের হাদিসটা বাদ হয়ে যাবে, আর নিচের ধরলে উপরের হাদিসটা বাদ হয়ে যাবে। ইমাম শাফি তো উপরেরটা ধরলেন নিচে বাদ দিলেন, ইমাম আহমদ বিন হাম্বল উপরেরটা ধরলেন নিচেরটা বাদ দিলেন। এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মালিক তিনি দুটাই বাদ দিলেন, ঝগড়ার মধ্যে গেলেন না। ইমামে আযম আবু হানিফাকে ইমামে আযম বলা হয়, জামানার সবচেয়ে বড় ইমাম। কেন ইমাম বলা হলো, কেন গ্রেট ইমাম বলা হলো, কেন বেস্ট ইমাম বলা হলো? শুনুন, এখন ইমামে আযম রাস্তা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা রাস্তা আমার মনে হয় বের করি যেখানে আমি দুটাই হাদিসের উপর আমল করতে পারি। আমরা প্রায় না হলে প্রায় 150 মতো হাদিস ও সময় একত্রিত করলাম এবং আসমানে রিজাল নিয়ে তাহকিক শুরু করলাম। কন্টিনিউ 12 দিন সবাই সবার রিসার্চ পেশ করলো। 12তম দিনে আমার ওস্তাদ শেখ আবু বকর মওজুদ ছিলেন, আমি দাঁড়ালাম, আমি আমার রিসার্চ পেশ করলাম, আমি আরবিতে কথা বলতেছিলাম। সেই দেখেন আমার ইমামে আযম আবু হানিফা, ইমামে আযমের ওই তুখার জ্ঞানের দিকে তাকান। উনি কি করলেন? উনি দেখলেন যে আমি মধ্যে যদি বাঁধি হাত নাভের ওপর দুটো হাদিস বাদ হয়ে যাবে, উপরে যদি বাঁধি নিচের হাদিস বাদ হয়ে যাবে, নিচে যদি বাঁধি উপরের হাদিস বাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি তো জানের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি, আমি তো আমার আওলাদের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কোন সুন্নাত ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ কোন সুন্নাতকে আমি ত্যাগ করতে পারি না, কোন সুন্নাতকে আমি তরক করতে পারি না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ইমাম, জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম সিস্টেম বের করলেন। আমার তাহকিক আমি ক্লাসের মধ্যে পেশ করতেছি, আমি বলতেছি যে শুনুন, ইমামে আযম এমন একটা রাস্তা বের করলেন যেন দুটো হাদিসের উপর আমল হয়ে যায়। সুতরাং ইমামে আযম ঘোষণা দিলেন, এই আমার অনুসারীরা শুনে নাও, নবীজির দুটো হাদিসের উপর আমল করার জন্য পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা নাভির উপরে হাত বাঁধবে। এভাবে আমার নবীর দুটো হাদিসের উপর আমল হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখন নাভির নিচে হাত বাঁধা, এখন বোঝা গেল যেটা নাভির উপরে, যেটা বুকের উপরে, যেটা সিনার উপরে, এগুলো ইমামে আযম বলেছেন বাঁধতে পারবে, তবে তাকে ফিমেল হতে হবে, মেল বাঁধতে পারবে না, তাকে স্ত্রী হতে হবে। কারণ এখানে কারণ আছে, পুরুষদের লজ্জাস্থল দুটো, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা। মহিলাদের লজ্জাস্থল 3টা। ঠিক আছে, তাদের সিনাটাও তাদের লজ্জাস্থলের মধ্যে পড়ে। এই জন্য এবার আমি আবার আমার তাহকিক পেশ করলাম, আমার শাফি ওস্তাদের কাছে আবার রিসার্চ পেশ করলাম। আমি বললাম ইমামে আযম ইচ্ছা করলে উল্টা করতে পারতেন, মহিলারা নাভির নিচে, পুরুষরা বুকের ওপর, কিন্তু তা করলেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু একজন স্কলার ছিলেন তা নয়, মাযহাবের ইমাম
ইমাম ছিলেন তা নয়, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তা নয়, বরঞ্চ আল্লাহ তাআলার মারিফত দিয়ে তিনি 1400 বছর পরে কি হবে এটা আল্লাহ তাআলা তাকে দেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন যখন আমাদের তরিকতপন্থী যারা জানে নফস কোথায় আছে, নফস, খাফি, ইখফা, কলব, সির, পাঁচটা মাকাম আছে। নফস হচ্ছে নাভি ঠিক কয় আঙ্গুল নিচে ডাইনে, এটা হচ্ছে নফস। ইমামে আজম বললেন, এ বান্দা তুমি যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে নাভির নিচে তোমার নফসের উপর হাত রেখে নফসকে বেঁধে দিবে। এ আল্লাহ তোমার ইবাদতে দাঁড়িয়েছি, আবার খেয়াল যেন দুনিয়ার দিকে না যায়। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আর মহিলা যখন নামাজে দাঁড়াবে, মহিলা বাইরের কেউ তার দিকে খারাপ দৃষ্টি দিতে পারে, সুতরাং সে যখন দাঁড়ালো পুরো হাতটাকে, পুরো দুটো হাত দিয়ে তার চেস্টটাকে, তার সিনাটাকে হেফাজতে রেখে, মাহফুজ রেখে, নিরাপদ রেখে, সেম রেখে দাঁড়িয়ে গেল। চিৎকার করে বল সুবহানাল্লাহ। খোদার কসম, আমি যখন এই রিসার্চ পেশ করতেছিলাম, আমার শাফি একজন যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আপনি সার্চ করবেন সাকাফা ইসলামিয়া, ও যুগ শ্রেষ্ঠ আলেম শাফি মাযহাবে দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলেন, হ্যাঁ হ্যাঁ আজকে আমি শাফি হয়ে ঘোষণা দিচ্ছি ইমামে আযম আসলেই আমারও ইমাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে। আর 90 কয়েকজন আছে বলে মাযহাব মানার দরকার নেই। আরে তুমি যদি ইমামে আজমের মতো ইমাম হয়ে যাও তাহলে মানবে না, এটার অনুমতি আমরাও দিচ্ছি, কিন্তু ইমামে আজমের মতো বড় ইমাম হয়ে দেখাও, ঠিক কিনা? ইমামে আজমের আচ্ছা আচ্ছা, আমরা 5 মিনিট আছি, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ ভাইরা প্রশ্ন করার জন্য আমার মনে হয়, হ্যাঁ উপস্থিতি আপনারা যদি অনুমতি দেন সবাই, আমরা আরো 30 মিনিট পরে বসতে শুনি। প্রশ্ন উত্তর আমাদের লম্বা সময় লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা মাথার মধ্যে আপনাদের কোশ্চেন রেডি করেন, কিন্তু দয়া করে, হ্যাঁ কালকে সানডে আছে, আপনারা দয়া করে আপনাদেরকে বলবি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ওই সমস্ত কোশ্চেন করিয়ে যেটা দিয়ে কিছু শিক্ষা মন চায়, কিন্তু যেটা দিয়ে মুসলমানদেরকে লড়ানোর ইচ্ছা হয় এ ধরনের কোনো প্রশ্ন করিয়েন না, ঠিক আছে? বিকজ আমরা ইউনিটি চাই। আচ্ছা, এরপরে উনি বলতে বাধ্য হলেন, ইমামে আজমের তাকওয়া জানেন? ইমামে আজমের তাকওয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত উচ্চ পর্যায়ের ইমাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার কুফায় একটা বকরি হারাই গেল। ইমামে আজম জিজ্ঞাসা করলেন যে একটা বকরি কয় বছর বাঁচতে পারে? তাকে বলা হলো এক বকরি তার হায়াত এতদিন। ইমামে আজম অতদিন বকরির গোশত খাননি, কারণ বলছেন যদি কোনো কসাইয়ের কাছে ওই বকরিটা পৌঁছে যায় আর ওই বকরিটা যদি আমি খেয়ে ফেলি তাহলে তো আমার হারাম, আমি খেয়ে ফেললাম না। ইমামে আজমের তাকওয়া দেখেন। ইমামে আজম একবার একজন ব্যক্তিকে তার নামাজে জানাজা পড়ে দাফন করতে গেছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। গোরস্থানের পাশে একটা বাড়ি ছিল, তার ওই বাড়িওয়ালা ওই নিমের গাছ ছিল, নিমের গাছ। প্রচন্ড রোদ, ইমামে আজম ঘেমে গেছে। সবাই বলতেছে হুজুর একটু দয়া করে ছায়াতে চলে আসুন, আপনি এখানে আসে দাঁড়ান। উনি শুনেন, দাঁড়িয়েছিলেন। সব দাফন কমপ্লিট, দোয়া কমপ্লিট, যখন বাইরে বের হয়ে বলছেন জানো, হ্যাঁ, তখন মানুষ জিজ্ঞাসা করলো হুজুর আপনি ছায়াতে গেলেন না কেন? এত রোদ্রে আপনি নিজেকে তো ধ্বংস করা হারাম, আপনি এত রোদ্রে মরুভূমির রোদ এখানে দাঁড়িয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শুনো, যেই ব্যক্তি, শুনে ভালো করে, যেই ব্যক্তি আমার কাছে, যেই ব্যক্তির গাছ আছে এই নিমের গাছ, এই ব্যক্তি
আমার কাছ থেকে ধার নিয়েছে, আমি যদি তাকে ধার দিয়ে তার কাছ থেকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি নেই, তাহলে এটা সুদের মধ্যে গণনা হবে। তাই আমি রৌদ্রে দাঁড়ানোটাকে বরদাস্ত করলাম, কিন্তু তার গাছের ছায়াকে বরদাস্ত করলাম না। এটা হচ্ছে ইমামে আজম আবু হানিফা, সেই ইমামে আজম আবু হানিফার আমরা অনুসারী। সুতরাং দুনিয়া আজকে জানেন, আপনি আরবে যান, আমি শাফিঈদের এখানে লেখাপড়া করেছি, জাস্ট ফরজ পড়লো উঠে চলে যায়, নফল সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা পড়ে না। বলেন ঠিক কি না? এখানে দেখবেন যে সমস্ত আরবি মসজিদগুলো আছে, এরা ফরজ পড়ে উঠে চলে যায়, সুন্নাতে মুআক্কাদা গায়র মুআক্কাদা নফল পড়ে না। কিন্তু হানাফিরা যেখানে যাক না কেন, তারা সুন্নাতে মুআক্কাদা ছাড়ে না। কারণ সুন্নাতে মুআক্কাদা মানেই হচ্ছে যে সুন্নাতে রাসূল করিম তাকিদ দিয়েছেন। মুআক্কাদা মানে যার তাকিদ দেওয়া হয়েছে। সুতরাং গোটা বিশ্বে আপনি দেখবেন হানাফি মাযহাবে আল্লাহ তাআলার ওলিদের সংখ্যা বেশি, কারণ এরা সুন্নাত ছাড়ে না। কথা বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।